এসে গেছে বাবা। ওসমান, স্কুল ছুটি হলে ডক্টরের সঙ্গে সোজা বাসে চলে এসো বাবা। ঠিক আছে মা। চলো বাবা। বাই। আপনারা আমার বাড়িতে এসেছেন কেন? কি চান আপনারা? চাই মিজানকে। এখনো সময় আছে নাসির সাহেব, কোনো অঘটন ঘটার আগেই মিজানকে ছেড়ে দিন। মিজানের ভাই আসলাম যদি একবার খেপে তাইলে কিন্তু। মিস্টার ইখলাস, আপনি কি আমাকে হুমকি দিতে এসেছেন? না 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 না, হুমকি না ওসি সাহেব, হুমকি না। আমি আপনাকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে এসেছি। আপনি কি চান এই বয়সে আপনার স্ত্রী বিধবা হয়ে যাক, আপনার সন্তানেরা এতিম হয়ে যাক? সেই প্রশ্ন তো আমারও মিস্টার ইখলাস। চাইলে এই মুহূর্তে আপনাদেরকে আমি অ্যারেস্ট করতে পারি, চাইলে আপনাদেরকে গুলি করে ভুয়া অস্ত্র আপনাদের কোমরে গুঁজে দিয়ে আমি প্রমাণ করতে পারি আপনারা আমার বাড়িতে আমাকে খুন করতে এসেছিলেন বলে আমি বাধ্য হয়ে আপনাদের বুকে গুলি চালিয়েছি। ওসি সাহেব, আসলে ব্যাপারটা শাট আপ। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আমার পেশার সাথে কখনো আপোষ করি না। মিজান প্রকাশ্য দিবালোকে খুন করেছে, আমি নিজে তাকে গ্রেফতার করেছি। তার কাছে পাওয়া গেছে অবৈধ অস্ত্র যা দিয়ে সে খুন করেছে। তাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি ওকে আজই আদালতে চালান করতে যাচ্ছি, পারলে সেখান থেকে তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে যাবেন। খুনের মামলা হোক আর অস্ত্র মামলা হোক, জামিন তো হবে ওসি সাহেব। অবশ্যই, পাপ করলে পাপের সাজা পেতেই হবে মিস্টার কুদ্দুস। কথাটা সবাই বুঝলেও আপনাদের বস মিস্টার আসলাম সাহেব কেন বুঝতে পারছেন না আমি ঠিক বুঝতে পারছি না। ওসি সাহেব, টাকা পয়সা যদি প্রয়োজন হয়, এই মুহূর্তে আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নয়তো আপনাদেরকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। এই ওসি! ঠিক আছে ওসি সাহেব, যাচ্ছি আমরা, কিন্তু আবার আমাদের দেখা হবে। চলো বাবা, চলো। রোজার চার্লি, দিস ইজ আলফা ওভার। কুখ্যাত ক্রিমিনাল মিজানকে আদালতে নেওয়ার জন্য আরো ভোট চাই। মিজান, মিজান স্টপ! পালাবার চেষ্টা করো না। মিজান দাঁড়াও! স্টপ! চল, দেখা চল। Oof, no, he's dead. এই মুখ আমি মানুষের সামনে কেমনে দেখামো? নাম আমার আসলাম, জমের দুয়ারে লাগাই যাম। আমার ভাইজানদের তোরা জমের হাতে তুইলা দিয়াইছস, আমার ভাইজানদের আইনা দে। তখন আমি আমার ভাইজানদের আনতে পাঠাইছিলাম, আমার ভাইজানদের আইনা দে। মাফ করে দেন, ওসি নাসির তারে নিজের হাতে গুলি করে খুন করছে। নাসির, তোরে আমি মৃত্যুদণ্ড দিলাম আমার ভাই খুনের জন্য।
আমি এই ফাঁসির দড়ি দিয়া তোর মৃত্যুদণ্ড কার্যকর করুন। এই অসময় কিসের শব্দ? তুমি দাঁড়াও, আমি দেখছি। ফজলু, 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 আরে শুয়োরের বাচ্চা, আমার ভাইরে খুন কইরা তুই ভাবছস বাইচা যাবি? আমি তরে আজই খুন করুম, এখন খুন করুম। আমি আজরাইল, আমি শয়তান, আমি জমের দুয়ারে লাগাইতাম, নাম আমার আসলাম। ওসমান, তুই একটু ধর, আমি দেখছি। তুমি কি নিয়ে পালো? বন্ধ কর, যাতে মার। শালার পু গেছে কই? হ্যাঁ, খুঁজে দেখ। কই গেল শালার পুতে? হ্যাঁ, চল চল। এই শালার পু আমার গালে চল মারছিলি? এই গাড়ি ধর, থানায় যা। এই নেন, পরে আরো পাঠামুনে। আর যাই করে নাসিরের ছেলে মেয়ে দুটোকে খুঁজে বের করে শেষ করে দিন, তাহলে এই খুনের আর কোনো সাক্ষী না। পুরো কেসটা আমি ডাকাতির মামলা সাজিয়ে ফেলবো। ওকে, কিন্তু ওই পিচ্চি যদি আপনার এখানে আসে, তাহলে সোজা ওর সাক্ষী নেবার কথা বলে ওকে আসলাম ভাই দরবারে নিয়ে যাব। তাহলে তাই করবেন দারোগা সাহেব। ওকে। ভাইয়া, আমি খাবো। তোর বুদ্ধি খিদে পেয়েছে তুলি, তাই না? আমাকে দুটো রুটি দিবেন, আমার বোনকে খাওয়াবো। টাকা আছে? টাকা ভাই, আমার কাছে টাকা নেই, কিন্তু রুটির দাম আমি কাজ করে শোধ করে দেব। আপনি যা করতে বলবেন তাই করব, তবু আমার বোনের জন্য আমাকে দুটো রুটি দিবেন। বাইরে পাতিলার প্লেট আছে, সব ধুইতে পারবি তো? পারবো। আয় মাখন, পোলাটারে দুটো রুটি দিয়ে দে। এলা খা, তুলি খা। হারিস ভাই, দুটো চা পাঠাও কুদ্দুস ভাইয়ের জন্য। বসেন। পিচ্ছি, এদিকে আয়। থাকো তুলি, থাকো। ওই গাড়িতে 2 কাপ চা দিয়ে। আচ্ছা। দাও। হাতে সবসময় পিস্তল নিয়ে ঘোরো কেন? আরে বুঝবি না, চারিদিকে শত্রু।
আমাকে জানে মারিস মারুম না মানে আমার মাল হজম করে ভাবি আর আমি চায়া থাকো মারিস না করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে গেছে। আসার কথা 11টায়, এখন বাজে 12টা। সবার চোখ ফাঁকি দিয়ে আসতে আসতে আমারই 12টা বেজে গেছে। আজ সকালে হঠাৎ করে মামা মামি এসে হাজির। আরে মামা মামির কথা বাদ দাও, এখন তুমি আর আমি কথা বলবো না। ধরো। এসব কি বলছি, এসো বসো। এবার দেখো, তাকিয়ে তাকিয়ে দেখছো কি? ওগুলো হচ্ছে কন্ডম, জন্ম নিয়ন্ত্রণ বড়ি। আর এসব কি হবে? বিয়ের পর আমাদের যাতে বেশি ছেলেপুলে না হয় তার জন্য এই ব্যবস্থা। আমাদের তো এখনো বিয়ে হয়নি। হয়নি, কিন্তু হবে তো। আগে আগে আনলাম কেন জানো? বিয়ের পর দেখা গেল এইসব গোপন জিনিস আউট অফ মার্কেট। তখন দেখা গেল ঘন ঘন তোমার সন্তান হচ্ছে, তুমিও দুর্বল হয়ে পড়ছো, তোমার রূপ যৌবন সব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমি আবার আরেকটা বিয়ে করলাম। ঠাট্টা করছিলাম জরিনা। বিয়ের পর বাসের ঘরে তোমার মুখের দিকে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো, সে দৃষ্টি কেউ সরাতে পারবে না, কেউ না। একলা সাহেব, একলা সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? একলা সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ডাক্তার সাহেব, উনি তো কিছুই বলছেন না। উনি আর কি বলবেন? ওনাকে কেউ এমন নির্দয়ভাবে পিটিয়েছে যে মাথায় এত আঘাত পেয়েছেন, উনি কিছু শুনতে পাচ্ছেন কিনা আমার সন্দেহ হচ্ছে। এইভাবে আপনাকে কে মেরেছে একলা সাহেব? আমি জালিমের জম, গরিবের প্রাণ ওসমান,
ওসমান আমার নাম। হাত পায়ের হাড় ভাঙলেও উনি বাঁচতেন, কিন্তু আততায়ের আঘাতে ওনার বুকের পাঁজরের সবকটা হাড় ভেঙে ফুসফুসের মধ্যে ঢুকে গেছে। ওনাকে বাঁচানো অসম্ভব। একলাস সাহেব, আমাদেরকে বলুন কে আপনাকে এভাবে মেরেছে। বলুন, বলুন কে মেরেছে। বলুন, আমাকে বলুন, বলুন কে মেরেছে। খুনিরে আমি খুন করছি, বাকি আছে এই দুইজন যারা তোমাকে স্নেহের ছায়া আমাকে মাথার উপর থেকে সরিয়ে দিছে, এই শান্ত বুকে জ্বালিয়ে দিছে প্রতিশোধের আগুন। আগুন বাবা, এক রক্ত দিয়ে আমি সে আগুন নিবামু। অগো কাউরে আমি ছাড়ুম না। ওরা যেখানে যে অবস্থায় থাকুক ওদেরকে খুন করে আমি শান্ত হবো বাবা, আমি শান্ত হবো। ওদেরকে আমি বুঝিয়ে দিব আমি জালেমের জম, গরিবের প্রাণ। ওসমান, ওসমান আমার নাম। ভাইজান একলাসে মাইরে ফেলাইছে। জামের দুয়ারে লাগাই জাম, নাম আমার আসলাম। আর আমার খাস লোক রে জমের দুয়ারে পাঠায় দিল। একলাস ভাই শরীরের একটা হাড্ডি আস্থা রাখে নাই ভাইজান। আস্থা রাখছে কি রাখে না ওইটা আমি জানতে চাই না। আমি জানতে চাই ওর জানটা নিয়ে গেল কেন। আমার মনে হয় অন্য কেউ একলাসের সাথে পুরনো শত্রুতার শোধ নিয়েছে। শত্রুতার শোধ? আমি নষ্ট মাথা নিয়ে কষ্টে আছি রে, কষ্টে আছি। একলাসের লগে কার শত্রুতা আসিল ক? হায়দার, 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 হায়দার। চান্দির ছিলা বান্দির পো, ভাত খাবি না বাসন ধোপ। ওর এত বড় সাহস, কুয়ার ব্যাং হইলা দিমো। এই মুন্নারে আমার খবর দে।
ইংরাজি দেখ পারলে কি ভাবছস তোরে ছাইড়া দিমু? এত কিছুর আয়োজন কইরা দিলাম, তারপর হায়দারে তুই শেষ করতে পারলি না কেন? হায়দারের সাথে যে ছিল সে পুলিশের বড়টা, হায়দারকে ওই হারামজাদার জন্যই মারতে পারিনি। ওর পরিচয় ক। হ্যালো, ওসমান আসলাম। হায়দার বাইরে তোর গুন্ডাগো হাত থেকে আমি বাসায় নিয়ে আইছি। এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। ওকে বলে দে ওসমান, আমি হায়দার, তুই আমার ব্রাদার। ওর আর বেল নাই। আমার উপর আক্রমণ করে ও জীবনে সবচেয়ে বড় ভুল করেছে ওসমান। বয়াতের বাচ্চা, এই তুই কারে কি কইতাছস জানস? আমি জমের দুয়ারে লাগাই যাম, নাম আমার আসলাম। আসলাম? আরে কিছুদিনের মধ্যে মরহুম আসলাম হইবি। এই কারণ কি জানস? তোর পোষা গুন্ডাদের পিস্তলের নিশানা ব্যর্থ হইতে পারে, কিন্তু আমার নিশানা ব্যর্থ হইব না। যদি এটা দেই, তোর জান্না নিয়ে ফিরুম না। আই কুত্তার বাচ্চা বাউল, আমার লগে করবি না ফাউল। আমার দিকে গুলি চালানোর আগে তরে আর তোর চান্দি ছিলা বসরে আমি কবরের মধ্যে ঠান্ডাইয়া দিমু। শোন, তোর পোস্টমর্টেমের হিসাব করার লেগা আমার বাচ্চা মুন্নায় যথেষ্ট। ওর লগে কথা ক। ওই শোরে বাচ্চা, বাচ্চা পোলাপানের হুমকিতে ওসমান ভয় পায় না। ওসমান, আমার সামনাসামনি হলে তুই বুঝতে পারবি কে বাচ্চা পোলাপান, আমি না তুই। আরে আমি যতগুলি চালিয়েছি ততটা ভাতের দানাও তোর পেটে যায়নি। এই বেটা, এই নাদান পোলা, ছোটবেলায় পড়ছিলাম যে কুত্তা চেঁচাই বেশি সে কুত্তা কামড়ায় না। আরে তুই চেঁচাস বেশি আর আমি কাম করে বেশি। আরে সময় বলে দিব, এই শহরের বুকে রাজত্ব করবো কে? তুই মুন্না না ওসমান? ওসমান, ওসমান। আরে ওসমান, হারামজাদা, আমাকে হুমকি। সর্বনাশ হয়ে গেছে মুন্না, পাপড়িকে ওর মামা জোর করে বিয়ে দিচ্ছে। কি? এক্ষুনি চল মুন্না। না, ওসমান কি শেষ না করেন কোথাও যাব না। বোকা ছেলে, ওসমানের লগে পরে বোঝাপড়া করুন নে, এইটা কোনো ব্যাপারই না। আগে যা, তোর প্রেমিকার জীবন বাঁচা। যা। শোন, কোনো অসুবিধা হইলে আমার ফোন দিবি। যা, চল। তুলি, এই তুলি, তোর নাস্তা কিন্তু রেডি। আরে কই গেলি? তাড়াতাড়ি আয়। আসছে ভাইয়া। আরে স্কুলের সময় হয়ে গেল তো। ভাইয়া, আরে তাড়াতাড়ি আয়, নাস্তা রেডি। ভাইয়া আমার স্কার্ফটা একটু আয়রন করে দাও তো। ও আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। তাড়াতাড়ি আয়। এই নে। থ্যাংক ইউ ভাইয়া। মাঝে মাঝে তোমার কষ্ট দেখে মনে হয় আমি স্কুলে যাওয়া ছেড়ে দেই। খবরদার এই কথা মুখে আনবি না। আমার পড়াশোনা হয় নাই, তুইও যদি পড়াশোনা না করস তাহলে বাবা মায়ের আমি কি জবাব দিব? তাই কি জবাব দিব? বয়, তাদের বয়। তাড়াতাড়ি খা। খাচ্ছি তো। আরে পেটটা ভরে খা। খাচ্ছি তো। ভাইয়া, তুমি একটা বিয়ে করে ফেললে ভালো হতো। একটা ভাবি থাকে আমার চুল বেঁধে দিত, এই নো নো, আর আমাকে নিয়ে স্কুলে যেতে পারতো। এই মার বাচ্চা, আগে তোরে বিয়ে দিব, তারপর আমি বিয়ে করুম। কিন্তু ততদিন তুমি বুড়ো হয়ে যাবে, তখন তোমাকে কে মেয়ে দেবে শুনি? আর খাচ্ছি তো। নে পানি। এই নে, যা
তোর জন্য রিক্সা রেডি আছে, তাতেই যা। তুমি যাবে না? না না, আমার কাজ আছে, আমি বাদলের সাথে দেখা করতে যাবো। এই নে, টিফিনের সময় খাস, যা তাতেই যা। আচ্ছা। দেখ, আমি পুলিশ অফিসার নাসিরের সন্তান। আমার বাপ বাইরে তোরা খুন করছস, আমার বাপের মৃত লাশের উপর চালাইছস অত্যাচার। 15 বছর আমি প্রতিশোধের আগুন আমার বুকে নিয়ে ঘুরতাছি। আজ তোরে খুন কইরা আমি আমার বুকের আগুন নিবামো। আমি জালিমের জম, গরিবের প্রাণ, ওসমান। ওসমান আমার নাম। ওই ঘটনাটাকে একটা একটা করে আমার দুই বন্ধুরে খুন কইরা ফালাইলো, আর তোমরা বইয়া আঙ্গুল চুষতাছ। আমি জানতে চাই অপরাধ কি? আমরা কি সরকারের ট্যাক্স দেই না? মানে থানায় বইয়া তো মানে কইরো না। তাইলে কি আমি উপর মহলে কল কইরা তোমার ট্রান্সফারের ফল ঘুক্কু ঘুক্কু খাওয়াইয়া দিমু? জি ভাই, জি করলে হইব না। ওসে আমার কাম হইতে হইব, ওই ওসমানকে গ্রেফতার করতে হইব। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা খুনিকে খুঁজে বের করে গ্রেফতার করবই। তুমিও নিশ্চিন্তে থাকো ওসে, যদি আমার কাম না হয় তাইলে বুঝবা জমের জোয়ারে লাগাই জাম, নাম আমার আসলাম। ধরো। এই তো সেই আসামি। ওসমান, হোস! দাঁড়াও বলছি! ওসমান দাঁড়াও! দাঁড়াও বলছি, না হলে পুলিশ এলাকা বাধ্য হবো।
আমার ধাওয়া করছে। কি কইলি? তোর পিছনে পুলিশ? হ ভাই, ওরা আমার কিনা ফেলাইছে। রাস্তা রাস্তায় ব্যারিকেড দিয়া পুলিশ আমারে খুঁজতেছে। তোরে খুঁজবো কেন? কি করছস তুই? কেন খুঁজতেছে বুঝতে পারতাছি না। বুঝেছি, এই সব আসলামের চাল। তোরে কাবু কইরা আমারে করতে চায় চাল। কয়েকটা দিন লুকায়া থাক পুলিশের চোখে দিয়া ফাঁকি, উপর মহলের সাথে কথা কইয়া দেখতাছি বাদ বাকি। ওকে ভাই। আরে তুলি, আমি আর পারি না বাপু। বাদল ভাইয়া, তুমি তোমার বন্ধুকে বোঝাও তো, বারবার এভাবে ঠিকানা বদল করা আমার পক্ষে সম্ভব না। কিরে, কেসটা কি? আর বলিস না, পুলিশ আমার খুঁজতেছে বুঝছি। তুলি, এই ভাইটার কথা কি তোর একবারও মনে পড়ে না? তুমি যদি আমাকে ভুলে যেতে পারো তাহলে আমি মনে রাখবো কেন? ভাইয়া, এখানে আমাদের কতদিন থাকতে হবে? যতদিন না পরিস্থিতি শান্ত হইতাছে ততদিন। বাদল, তোর তো অসুবিধা হইব না? আরে না না, আমার কিসের অসুবিধা? আমার বাড়ি মানে তোর বাড়ি। কিন্তু ভাইয়া, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি বিয়ে করে বউ আনো, আমি তার হাতে সব বুঝিয়ে দিয়ে যাই। বউ? এই মুহূর্তে আমি বউ পাবো কোথায়? যেভাবেই হোক এই মাসের মধ্যেই বউ খুঁজে বের করতে হবে। কি কষ্ট তুলি? তোর ভাই বন্ধু পিছনে ব্যস্ত থাকবো না বউ খুঁজবো? কি খুঁজতে হবে কেন ভাইয়া? দেখবে আল্লাহর হুকুম হলে বউ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে লাফাতে লাফাতে তোমার জীবনে শিশির করে চলে আসবে। বাচ্চা, তোর কারণে আমার বাবা আমাকে বাজারে বেশ্যা মনে করে আমার চোখের সামনে আত্মহত্যা করেছে। আমি বাজারে বেশ্যা, আমাকে বাজারে বেশ্যা বানাবি না? আর শুয়ে বাচ্চা, আজ হবে তোর জীবনের শেষ রাত। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে খুন করে ফেলবে। প্লিজ আমাকে বাঁচান। আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। ওসি সাহেবের মাইরা তুই নিজের মরণে দাওয়াতি আনছস, আমার মরণের লেগে রেডি হ। এই শালিরে লই আয় আমাকে। বাঁচতে চাইলে সরে যা। ওরে ছেড়ে দে। ছেড়ে দেবো? হ্যাঁ, আজ ওরে মরতেই হইব। মরবো না রে, মরবো না। পুলিশ সেখানে খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। কি আমার সাথে যাবেন তো? চলে আসছি। বাজলা
আসেন, ভিতরে আসেন। ও মা, ভাইয়া এত সুন্দরী ভাবিটাকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলে? এই, উনি তো ভাবি কে কইছে? না, উনি বিপদে পড়ে আইছে, হ্যাঁ তাই কয়েকটা দিন আমাকে লগে থাকবো। হ্যাঁ, থাকতেই যখন এসেছে তখন একেবারে পাকাপাকি ভাবে রেখে দিলে কি হয়? এই, তোর পাকা পাকা কথা রেখে যা, ওনাকে নিয়ে ভিতরে যা। হ্যাঁ, এসো ভাবি। এই, না না, যাও, যাও, যাও। হ্যালো ওসমান, তুই কই? ভাই, বাসায়। ওসমান, এক্ষুনি তুই আমার বাসায় আয়। সুইটা কেরামত হারামজাদা ট্রাক নিয়ে গেছে ফুইটা। ঠিক আছে ভাই। বাদলা, আমার এখন যাওয়া লাগবো, অবদিকে খেয়াল রাখিস। শিট! ও শিট! ও শিট! শিট! কেরামতি তুই ভালোই দেখাইলি। আমার 3 কোটি টাকা চালান লইয়া তুই ফুইটা গেলি। আমি এখন কি করুম? আমি কি করুম? আমি কি করুম? আমি তোর কাল্লা কাটু। আমার মাল আমি ফেরত আনুম, ফেরত আনুম, ফেরত আনুম, ফেরত আনুম, ফেরত আনুম। কি মাল আনতে গেছিল কেরামত? ট্রাক ভর্তি আর্মস আর গুলি। এই শহরে এত বড় অস্ত্রের চালান কিনার লোক একজনই আছে। বুঝছি, আসলাম। নতুন কোন ফোনের সিম কার্ড আছে? দেন, কি করবি? সাপের গর্ত থেকে সাপ সহ সব করে বাইর করে নিয়ে হোম। শকত। জি ভাই। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে লোক পাঠা। ওরা বাইরে হইলেই ওদের গতিবিধি আমি জানবা চাই। ওকে ভাই। বেঈমানটারে আদি ধরুম। নয় বাসকে কেরামত, তুই তো কামে কাম করছস, এত বড় মালের চালান নিয়ে আইসস। আরে তুই তো বাপের বেটা, টাকা নিয়ে ফুর্তি কর যা। না ভাই, আমার ডর লাগতেছে, যদি ওসমান আমার খুঁজে বাইর করে ফেলায়। ওসমান যদি তোর দিকে হাত বাড়ায় তাইলে ওর জান আমি কবচ কইরা নিলু। জমের দুয়ারে লাগাই যান, নাম আমার আসলাম। ভাই, আপনি আমার ওই পারে যাওয়ানোর ব্যবস্থা করে দেন। আরে বাবা ছাড় ছাড়, ওঠ ওঠ কইতাছি, ওঠ। শোন, তোর ব্যবস্থা হয়ে যাইব। আমি থাকতে তোর কোনো ডর নাই। তোর এইবার যাওয়ানোর ব্যবস্থা আমি কইরা দিতেছি। এই ভান্ডারি, কেরামত্রে নিয়ে উপরে যা যা। আসেন, আসেন। হ্যালো ভাই, আমি র্যাব 2 অফিস থেকে বলছি। ভাই, তাড়াতাড়ি সরে পড়েন। আপনার গোডাউনে রেড দিতে অফিসাররা এক্ষুনি বের হচ্ছে। আপনি তাড়াতাড়ি কেটে পড়ুন। এই কি কস তুই? কেনা? আরে আমাকে চিনলেন না ভাই? আমি নুরু, আপনার কেনা গোলাম, সিপাহী নুরু। তাড়াতাড়ি সরে পড়েন, মাল সহ ধরা পড়লে ক্রস ফায়ারে ফেলে দেবে। তাড়াতাড়ি ভাগেন। এই রজব, লোকজন সব এক্ষুনি বাইর হইতে কো। মাল নিয়া কেরামত্রে 2 নম্বর গোডাউনে যাইতে কো। যা যা। ওসমান, ওই নুরু ক্যাডারে? পুলিশের সিপাহী, আসলামের চামচা। গতকাল গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে। তোর কথা ওরা বিশ্বাস করবো? আরে করবো কিনা কিছুক্ষণের মধ্যে টের পাবেন। হ্যালো, কেরামতের ট্রাক পাইছি ভাই। কেরামতের ট্রাক আসলামের সাভারের গোডাউনের দিকে যাইতেছে। আমি দেখতেছি। শালা, তুই আসলে একটা জিনিস। যা যা, বেঈমান ডাইরেক্ট কইয়া দেয় ফিনিশ ফিনিশ ফিনিশ। যা।